গুড আফটারনুন। আজকে সকাল থেকে ভিডিও দেওয়ার আর সময় হয়নি। আজকে প্রচণ্ড ঠান্ডা। আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে আজকে। আমার শরীরটা একটু খারাপ হয়েছিল কালকে, তো আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বোধহয় 10টা না 10:30। উঠে দেখি হাজব্যান্ড রেডি হয়ে গেছে অলরেডি অফিসের জন্য। মা তো ওর টিফিন করে রাখে, যার ফলে আমি নিশ্চিন্ত একটু ওটা নিয়ে। মা সকাল সকাল উঠেই ওর টিফিন করে রাখে সব কিছু। তো এখন এই প্রথম একটু আসলাম। এই যে সূর্যি মামা হালকা হালকা দেখা দিচ্ছে, একটু যদি রোদ বেরোয় রোদে দাঁড়াবো। এত মারাত্মক ঠান্ডা না, পেরে উঠছি না। এখানে দেখি, এই দেখুন টমেটো গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে। সব টমেটো হবে কিনা জানি না, তবে হচ্ছে, বড় হচ্ছে। এখানে মটরশুঁটির শাক কি সুন্দর দেখুন। এই দেখুন সর্ষে শাকে কত ফুল হয়েছে, কত সর্ষে ধরেছে। আমি তো খুব খুশি হচ্ছি। প্রত্যেকটা এই দেখুন না, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ফুল হয়েছে, কি অপূর্ব লাগে দেখতে। এখানে জবা গাছ রয়েছে, এখানে হলুদ বগনভিলা রয়েছে, টগর আছে, এই আর একটা জবা। এই জবা গাছটায় কুড়ি আসলেই, এই জবা গাছটাতে না কুড়ি আসলেই পোকা হয়ে যাচ্ছে, জানি না কেন। এটা একটা শিউলি চারা, এটা পুঁই শাক। এই যে ছোট 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 প্রচুর পাতা বেরোচ্ছে, আমি তো কেটে দিয়েছিলাম। এই মাথা থেকেও দেখুন কত পাতা বেরোচ্ছে। শীতকাল তো গ্রোথটা একটু কম হচ্ছে। আর এই পুঁই শাকের সাথে এখানে দেখুন এই যে পেঁয়াজ গাছ, কি সুন্দর হয়েছে পেঁয়াজ গাছটা। দুটো পেঁয়াজ পুঁতেছিলাম, খুব সুন্দর হয়েছে। এটা লঙ্কা গাছ, লঙ্কা গাছেও খুব সুন্দর প্রচুর ফুল এসেছে। লঙ্কা গাছ আরও একটা আছে, এই একটা লঙ্কা গাছ, এটাতেও প্রচুর ফুল এসেছে। আর এই দেখুন এটা রসুন গাছ। এগুলোকে না বড় টবে শিফট করাবো। এখানে সবগুলো থেকে গাছ বেরিয়েছে, এগুলোকে বড় টবে শিফট করাবো, কিন্তু এখন সম্ভব হচ্ছে না। এখন যা হাওয়া দিচ্ছে, এখানে বসে এখন এইসব মাটিমুটি ঘাটা যাবে না। আর এই দেখুন এই ধনে গাছটা, এই ধনে পাতা গাছটা বুড়ো হতে চললো, এত মোটা হয়ে গেছে। কিন্তু এটাকে আমি মাকে বলেছি ছিঁড়তে না, এটা আমি শুধু পাতা কেটে কেটে ব্যবহার করছি। এগুলোর মধ্যে ধনে ধরলে পরে সেই ধনেটা দিয়ে আমি পরের বছরের জন্য পুঁতবো। আর এই দেখুন এইগুলো কি সুন্দর গাছগুলো হয়েছে দেখুন। এগুলো কিন্তু একটাও দানা থেকে হয়নি, এগুলো সব ওই বাজার থেকে ধনে পাতা এনে তার শেকড়গুলোকে আমি পুঁতে দিয়েছি, সেগুলোই হয়ে গেছে। কি সুন্দর। আর রোদ নেই দেখে কুমড়ো গাছে ফুলগুলো না ফুটছে না, এরকম হয়ে আছে। এর মধ্যে কি পোকা নাকি, এইরকম হয়ে আছে, পুরোটা ফুটছে না। রোদ উঠলে যেমন পুরোটা ফুটে যায়, ফুলের সাইজটাও যার জন্য ছোট হয়ে গেছে। তো হাওয়াটা যদি একটু কমে, মানে একটু যদি রোদ ওঠে, তাহলে আমি ওই রসুন গাছগুলোকে একটু শিফট করে দেবো। আর মা গাঁদা গাছের কিছু চারা তৈরি করেছিল, সেই চারাগুলো এই দেখুন সুন্দর হয়েছে। এগুলো কিন্তু গাঁদা ফুল ফেলে তার থেকে চারা তৈরি করা। এই চারাগুলো কিন্তু কেনা নয় আমাদের। গাঁদা ফুল বাড়িতে ঠাকুর পুজোর জন্য এনে সেগুলো শুকিয়ে যাওয়ার পর মা ওগুলোকে টবের মধ্যে ছড়িয়ে রেখেছিল, সেখান থেকে উঠেছে চারাটা, খুবই সুন্দর। আর এই কুমড়ো গাছটাও অল্প আস্তে আস্তে বাড়ছে, এরও দেখুন প্রচুর এই যে ফুল আসছে মাঝখানে মাঝখানে, এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসছে এটাতে। দেখা যাক এগুলো ওই পুরুষ ফুলই হয় কিনা। পুরুষ ফুল হলে আর কি বড়া ভেজে খেয়ে নেবো, আর স্ত্রী ফুল হলে রেখে দেখবো যে কুমড়ো হয় কিনা। মায়ের পুজো হয়ে গেছে, মা একটুখানি ফোন দেখতে গেছে। আর এই যে ম্যাডাম ঠান্ডায় বসে থাকেন, শুধু ঠান্ডাতে বসে থাকে। চলো ওপরে উঠবে, চলো চলো চলো। আর কালকের ব্যাগ ট্যাগ গ্রোসারি কিছু গোছানো হয়নি। আমার শরীরটা হঠাৎ করে রাত্রিবেলা থেকে একটু খারাপ হয়ে গেছে, যার ফলে এগুলো কিছু গোছানো হয়নি। এখন একটুখানি দেখি লাঞ্চটা করি। লাঞ্চ হয়নি, এখন 2:30 বাজে। লাঞ্চটা করে এগুলো নিয়ে দেখি বসবো। এই দেখুন আরেকজনকে, এই দেখুন কি করছে, এই দেখুন উঠে দাঁড়িয়ে রয়েছে। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কি খোঁজে জানি না। এইখানেও বেশ কিছু গাছ আছে আমার। এই গাছটা ওই বারান্দায় ছিল, এই বড় গাছটা এখানে নিয়ে আসা হয়েছে এই গাছটাকে। তো চলুন আমি লাঞ্চটা করে নিই। আপনাদের তো সবার লাঞ্চ হয়ে গেছে নিশ্চয়ই। আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। টাটা।